হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি করে দেখাবো মাটন কারি। সরষের তেল গরম করে ফোড়নে দেব তেজপাতা আর গোটা গরম মশলা, গোটা জিরে দিয়ে দেব, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা খুব লাল লাল করে ভাজবো না, হালকা করে পেঁয়াজ ভাজার পর দিয়ে দেব আদা রসুন বাটা। কিছুক্ষণ নাড়বো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 15টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। দিয়ে দেব জিরে বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, সবগুলো ভালোভাবে একসঙ্গে কষে নেব। মশলা যাতে না লেগে যায় সামান্য একটু জল দিয়ে কষে নেব। দিয়ে দেব মাংস। ডুমো ডুমো করে কেটে রাখা আলু, দুটো গোটা রসুন দিয়ে দেব, লবণ দেব পরিমাণ মতো, গরম মশলা বাটা দিয়ে দেব। এখানে আমি অর্ধেক গরম মশলা বাটা দেব আর অর্ধেকটা রেখে দেব। ভালোভাবে সব কষে নেব। এখানে আমি 5 থেকে 7 মিনিট কষবো। ফ্রেন্ডস, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দিয়ে দেব গরম জল, অবশ্যই গরম জল দেবেন। জল ফুটে উঠলে মাংসের চর্বিগুলো তুলে নেব। ঢেকে দেব। আমি ঢেকে 20 মিনিটের মতো সেদ্ধ করতে দেব। মাঝখানে একবার ঢাকনা তুলে উল্টে পাল্টে নেব। আবারও ঢেকে দেব। ফিরে এলাম 20 মিনিট পর।
অবশ্যই মনে করে চর্বিগুলো দেব। আবারও মাংসটা ভালোভাবে কষে নেব। আমি এখানে আবারও 5 মিনিটের মতো মাংসটা কষবো। মাংস কষানো হয়ে গেছে, ঝোলের জন্য জল দিয়ে দেব। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। ঝোল ফুটে উঠলে দিয়ে দেব গরম মশলা বাটা। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের মাটন কারি একেবারে রেডি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।